হ্যালো, আজকে আমি আমার নিজের হাতে বানানো এই বিয়ের কার্ডটা নিয়ে তোমাদের সাথে আরও একবার আলোচনা করব। এখন যেহেতু বিয়ের সিজন আসছে, তাই হঠাৎ করেই দেখছি আমার ইনবক্স ভরে যাচ্ছে, কারণ তোমরা এই কার্ডটা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছো। আজ সব প্রশ্নের উত্তর দেব। তবে সবার আগে থ্যাংক ইউ জানাই তোমাদের সবাইকে। আমার 1.5 বছর আগে বিয়ে হয়েছে, তাও তোমাদের আমার এই কার্ডটা যে মনে আছে, আর আমার বিয়ের কার্ড আর বিয়ের মেনু কার্ড দুটোই তোমরা এতই ভালোবাসা দিয়েছো, যেটা আমি সম্পূর্ণ নিজের মাথা থেকে বার করে করেছিলাম, আর যেটা পরে দেখলাম অনেকেই সেম আমার মতো মেনু কার্ড বানিয়েছে। তো চলো এই ইনভিটেশন কার্ডটা আমি কি করে বানিয়েছি এবার তোমাদের সাথে শেয়ার করি। সবাই দেখছি বেশিরভাগ প্রশ্ন করছো যে দিদি তুমি কি সবগুলো কার্ডই বানিয়েছো? না গো, আমি প্লেন সাদা আর্ট পেপারের ওপরে নর্মালি অ্যাক্রেলিক কালার দিয়ে এই ছবিটা এঁকেছি, আর একটা পিসি এঁকেছি। এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এই সমস্ত জায়গায় আমরা বিয়ের আগে ঘুরতে গেছি। আর এই যে স্কুটিতে দেখছো আমাদের দুজনকে, এইভাবেই স্কুটি করে আমরা গোটা কলকাতা ঘুরে বেরিয়েছি বিয়ের আগে। সেই মেমোরিগুলোকেই আরও একবার ক্যাপচার করে রাখলাম নিজের বিয়ের ইনভিটেশন কার্ডের মধ্যে। এই এক পিস ছবি আর ভেতরে কি লিখতে হবে সেগুলো লিখে নিয়ে আমি প্রিন্টারের কাছে গিয়ে যতগুলো আমার কপি লাগবে সব কপিগুলো প্রিন্ট করে নিয়েছিলাম। আমার যেহেতু কার্ডের সাইজটা একটু বড় হয়েছিল, তাই সমস্যায় পড়েছিলাম আমি কার্ডের কভারগুলো বানাতে গিয়ে। বাট আমি বড় বাজারে গিয়ে অনেক খুঁজে কভারগুলো বানিয়ে নিয়ে আসি। খরচ কত পড়েছিল মনে নেই, তাও ওই 30-40 ধরে রাখো, ইনক্লুডিং কভার পার পিস। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা।